বছরের পর বছর যুগের পর যুগ পার হলেও আজও সুপেয় পানির সংকট কাটেনি নেত্রকোনার সীমান্তবর্তী অবহেলিত জনপদ দুর্গাপুরের। স্বাস্থ্য ঝুঁকি জেনেও অনেকটা বাধ্য হয়ে ছড়া, খাল, ঝিরি ও কূপ থেকে পানি সংগ্রহ করছে, কোনোরকম জীবনযাপন করছে এ পাহাড়ি অঞ্চলের বাসিন্দারা। সংকট নিরসনে পাহাড়ি অঞ্চলে পানির চাহিদা মেটানোর একটি প্রকল্প ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। 7টি ইউনিয়ন নিয়ে নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর। এই 7টি ইউনিয়নের মধ্যে দুর্গাপুর সদর ও কুল্লাগড়া ইউনিয়নের প্রায় 10 থেকে 12টি গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ বাঙালি জনগোষ্ঠীর বসবাস। শুষ্ক মৌসুমে এ গ্রামগুলোতে অগভীর নলকূপে পানি মেলে না, তখন তাদের ভরসা হয়ে দাঁড়ায় পাহাড়ি ঝর্ণার ছড়া ও খালবিলের পানি। নারীরা কাঁধে বা মাথায় কলসি নিয়ে পাহাড়ি টিলা থেকে নেমে পানি সংগ্রহ করেন। এ পানি দিয়ে করতে হচ্ছে তাদের রান্না, গোসলসহ সব ধরনের কাজ। খেতেও হচ্ছে এই পানি। এতে দেখা দিয়েছে স্বাস্থ্য ঝুঁকি। বর্তমানে ওই গ্রামের মানুষের কষ্ট এখন চরম আকার ধারণ করেছে। আমরা এখানে 20 বছর ধরে থাকি। আমরা নদীর মধ্যে যে গর্ত করে পানি খাই, বিশুদ্ধ পানি আমরা কই পাইব? আমার পরিজন তো অনেক এখানে এলাকায় লোক আছে, আমার আত্মীয় স্বজন, বাচ্চা কাচ্চা সবাই একই পানি আমরা ব্যবহার করি। কারণ আমার কাছে তো আর অন্য কিছু নাই। নদীর পানি গাতা করে খাই, গর্ত করি, ছাকিয়া খাই। এইসব বিশুদ্ধ পানি, পরিষ্কার পানি কই পাইব? পানি তো না খাইলে তো আমাদের চলতো না, পানি খাইতেই হইব। পানি ব্যবহার করে খাই, রান্না বান্না করে আমরা এই পানি দিয়ে সব ব্যবহার করে। পানির জন্য অনেক কষ্ট আমরা, এর জন্য আমরা সরকারের কাছে কোনো একটা সাহায্য পাইলে ভালো হইতো। আর এটা মানে পার বাইরে উঠতে হয়, নামতে হয়, অনেক কষ্ট হয়ে থাকে পানির জন্য। আর ওটাই ব্যবহার, দূষিত পানি ওটাই ব্যবহার করতে হয়, খাইতে হয়। আমরা পাহাড়ি এলাকার মানুষ, সরকারের কাছে এটাই আবেদন, মানে একটা টিউবওয়েল রিং একটা বসে দিলে ভালো। পানি লাগি তো অনেক কষ্ট আমার, সরকার যদি ব্যবস্থা করে দেয় এটা কামে হইলে। সীমান্তবর্তী যে গ্রামগুলো আছে, শুকনা মৌসুমে এগুলোর মধ্যে টিউবওয়েল থেকে পানি ওঠে না, একেবারে পানি থাকে না। এই যে আমাদের যে গ্রামের যে লোকজন আছে তারা দেখা যায় খালের পানি আইনা খায়, এটা আমাদের জন্য স্বাস্থ্যসম্মত না। এখান থেকে পানি খাওয়ার পরে বিভিন্ন রোগ বালাই ছড়াই যাচ্ছে, পাতলা পায়খানা বা বমি টমি হয়, এগুলো বিভিন্ন রোগ সমস্যার মধ্যে হইতেছে। পাহাড়ি অঞ্চলের বাসিন্দারা জানায় দীর্ঘদিন ধরে তাদের পানির জন্য কষ্ট করতে হচ্ছে। পাহাড়ি ছড়ার পানি আর গর্তে জমা ঘোলা পানি খাবার ও গৃহস্থালির কাজে ব্যবহার করতে হচ্ছে। এতে পেটের অসুখ, চর্মরোগ সহ নানা রোগে আক্রান্ত হতে হয় আমাদের। সরকারিভাবে আমাদের গ্রামগুলোতে সুপেয় পানির ব্যবস্থা করার দাবি জানাই। মাটির নিচে যে পানির স্তর, সেখানে আসলে পাথরের আধিক্য রয়েছে, যে জন্য সহজেই মাটির নিচ থেকে পানি তোলাটা সম্ভব হয় না। সরকারের পক্ষ থেকে প্রতি বছরই সাবমার্সিবল পাম্প দেয়া হয়। সেই পাম্প আমরা পুরো উপজেলায় বিভিন্ন জায়গায় বরাদ্দ দিয়ে থাকি। পাহাড়ি জায়গাতে মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা থাকেন, তাদের জন্য যাতে তারা রেইন ওয়াটার হারভেস্টিং করে পানির চাহিদা মেটাতে পারেন, সেই জন্য ইতিমধ্যে একটি চাহিদা আমরা জেলার মাধ্যমে ঢাকায় পাঠিয়েছি এবং সেটি প্রকল্পের আওতায় বাস্তবায়নের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। এই অঞ্চলে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। এখানে পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করে তাদের এই পানির সংকটের কারণে নানান রোগ, অসুখ বিসুখ হয়ে থাকে। পানি তাদের স্বাস্থ্যগত কারণে তারা বিভিন্ন অসুখ বিসুখে ভোগে, যার ফলশ্রুতিতে এখানে সুপেয় পানির ব্যবস্থা খুবই জরুরি। এখানে কিছু সংখ্যক রিং ওয়েল বসানো হলেও সেগুলা বেশিরভাগই অকার্যকর, এবং একটা বড় প্রকল্পের মাধ্যমে, এই পাইপলাইনের মাধ্যমে এই সুপেয় পানির ব্যবস্থা না করা গেলে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে তারা এই নানান সমস্যায় পড়ে, এবং তাদের যে বিভিন্ন এই শুষ্ক মৌসুমে এই পানি সংকটের কারণে তাদের ঘর গৃহস্থলী থেকে শুরু করে খাবার পানির বিশেষ করে নানান চরম ভোগান্তির সৃষ্টি হয়। এবং এই যে দুর্গম পাহাড়ি অঞ্চলে পানি শুকিয়ে যাওয়ার কারণে বিভিন্ন ছড়া ঝর্ণা থেকে তারা সংগ্রহ করতো, সেই ঝর্ণাগুলো এখন শুকিয়ে যাচ্ছে, যার ফলে এই সংকটগুলো আরো তীব্রতর হচ্ছে। অচিরে যদি এই সংকটের সুরাহা করা না হয়, এবং আমি আশা করি যে প্রশাসন এর একটা সুন্দর একটা ব্যবস্থা করবেন, এবং যতক্ষণ না এর ব্যবস্থা হয় ততক্ষণ পর্যন্ত এই যে পাহাড়ি অঞ্চলের মানুষ নানান ভোগান্তির মধ্যে পড়বে, এবং আশা করি এই অচিরেই এই প্রশাসন সুদৃষ্টি কামনা করি। বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং বলেন, পাহাড়ি অঞ্চলে পানি সংকট দীর্ঘদিনের। সুপেয় পানি সংকটের কারণে নানান অসুখ হয়ে থাকে পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের। সরকারের কাছে দাবি, অতি দ্রুত ওই সব অঞ্চলে একটি বড় প্রকল্পের মাধ্যমে পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা।
পাহাড়ি অঞ্চলের বাসিন্দারা রেন ওয়াটার হারভেস্টিং করে যাতে পানির চাহিদা মেটাতে পারে এজন্য একটি প্রস্তাবনা জেলার মাধ্যমে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সুপেয় পানির সংকট নিরসনে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের।